আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের 220 নম্বর রোডের পাশে। আজকে 8 তারিখ। যাই হোক, আমি আর মৈত্রী এসেছি, রাজ, পিউ, পৃথ্বীজিৎ সব আসছে। আপাতত আমরা গিয়ে ওখানে একটা পার্ক আছে, ওখানে গিয়ে বসবো। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, এখন বাজে 1:45। আর ওরা এলে তারপর লাঞ্চ করব একসঙ্গে সবাই। আর এই সব কিছুই আজকের ভিডিওতে। হ্যাঁ, এই গাছ ভর্তি কি সজনে ফুল? হয়তো চশমাটা পরে নেই। সানগ্লাস পরে আছো তো? হ্যাঁ, চশমাতে তো নেই, আমার সানগ্লাসটা তো পাওয়ার ছাড়া। হ্যাঁ, ওটা সজনে ফুল। এটা হচ্ছে রাজারহাটের নিউ টাউনের সি ব্লক, এনকেডিএ পার্ক। তার মধ্যে বসে রয়েছে আমি আর মৈত্রী। এখানে যে এত সুন্দর পার্ক আছে সেটা জানা ছিল না। আর আজকে দক্ষিণা হাওয়া চালু হয়ে গিয়েছে বসন্তের আগমন বার্তা নিয়ে। আর এখানে বেশ কিছু লোক আমাদের একটু সেই নজরে দেখছে। প্রপোজ ডে আজকে, 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে। এই যে দুটো জুড়ি এসছে মাঝখানে, আমি হচ্ছে কাবাব মেয়ার্জি, জোর করে আমায় গুঁজেছে। বারে বারে বললাম যে ভাই আমায় ছেড়ে দে, ভ্যালেন্টাইন ডে, থ্যাংক ইউ সো মাচ ফর সুন্দর সুন্দর কিউট কাপেল আছিস, তোদেরকে লোকে দেখলে খুশি হবে, তারা আমাকে ধরে নিয়ে এসছে আর কি। না, রাজ আর পিউ, আবার লাল শার্টও পরে না সেটা তো অন্য না ব্যাপার। মৈত্রী তো আছেই। আমরা পার্কে বসে আড্ডা মারছিলাম, ওরা দেরি করছিল। যাই হোক, এখন তাহলে ঢোকা যাক। আর রাজ আর পিউকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ফর কামিং ইন। আমরা সবাই মিলে আজকে দুপুরে একটু খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করবো এখানে ইউফোরিয়াতে। এটা হচ্ছে বোধহয় 220 নম্বর নিউ টাউন রোড, তার পাশে ইউফোরিয়া। চলো যা যা, আগে নিয়ে এলাম আমি, হ্যাঁ ওয়েট করছিল। হ্যাঁ আমাকে ধরে নিয়ে এসছে। কিডন্যাপ। চলুন আরে ম্যাডামদের ভাই, এটা তো করাই উচিত না? ছোট্ট কিন্তু সুন্দর ছিমছাম অ্যাম্বিয়েন্স। ভ্যালেন্টাইন্স ডে আসছে, আর তার আভাস রেস্তোরাঁর অন্দরসজ্জায়। বাপরে বাপ, কি জিনিস? মাটন বড়া কাবাব। আচ্ছা, মটন বড়া কাবাব। সে খেয়েছিলে কোথায় বলো? দিল্লির? করিমস। না, করিমসে খাসনি, আমরা এটা খেয়েছিলাম হচ্ছে দিল্লিতে, সেই গলিতে, আরে জামা মসজিদের গলিতে। সেই রাতেই মটন বড়া কাবাব খেয়েছিলাম। হ্যাঁ ঠিক কোথায় একটা খেয়েছিলাম। ঠিক, যে মটন বড়া কাবাব, এটা হচ্ছে মুঘলাই ডিশ। জেনারেলি চারকোলে স্লো কুক করা হয়, স্লো কুক গ্রিল করা হয়, এবং মুঘলাই মশলা সহ। দেখলেই চাপ লাগছে ভাই, আগে আমি নিয়ে নিই। মৈত্রী জেনারেলি মাংস অ্যাভয়েড করে। মৈত্রী নামটাকে তোমরা মই বললে, মই বলছো, মানে ওকে বে বে ওটা নাম করো নাকি তোমরা? না কেন মৈত্রী এত সুন্দর নাম? হ্যাঁ আসলে আমার আচ্ছা, এই বড়া কাবাব জেনারেলি ল্যাম্বের রিব দিয়েই হয়, অন্য কোনো অংশ দিয়ে হবে না। বড়া কাবাব মানেই ল্যাম্ব রিবস। তবে এটা ল্যাম্ব না বেঙ্গল গোট সেটা বলা খুব মুশকিল। এটা মনে হয় ল্যাম্ব নয়। না ল্যাম না, আমাদের এখানে বেঙ্গল গোটি হওয়ার সম্ভাবনাই বেশি, মানে পাতি খাসি, পাতি একদম পাতি খাসি। আমি এখানে তাহলে কিন্তু স্টার্ট করি। চারকোলের ফ্লেভার থাকা উচিত, যদিও জানি না এটা চারকোলে তো হয়নি এখানে আমাদের শহরে। মানে যখন মুঘল বাদশারা খেত তখন তো চারকোল ছাড়া অপশন ছিল না, স্মোকি ফ্লেভার থাকা উচিত। ভেরি নাইস, নাইস তো বটেই, নরম, ওয়েল কুক, একদম টেন্ডার। টেন্ডার, এবং মশলাটাও বেশ সুন্দর, যেমনটা হওয়া উচিত। তো বড়া কাবাবের সঙ্গে এখানে একটুখানি লেবু যদি ওপরে মেরে নাও তাহলেও ভালো লাগবে। ওটা একটু করে নি। এটা এভাবেই খেতে হবে, বুঝলে পৃথিবী? হ্যাঁ আমি তো তখন থেকে বলছি। আরে এ তো ভাই ফিশ অ্যান্ড চিপস না যে কাটা চামচ দিয়ে খাওয়া যাবে। ওসব সাহেবি জিনিস কোথায় রে ভাই? বাঙালি, আমাদের ভারতীয়রা, আমরা হাত দিয়েই খাই ভারতীয়রা। আহা, ফাটাফাটি। হাত দিয়ে খাওয়ার কিন্তু অনেক সাইন্টিফিক ব্যাপার আছে। একদমই তাই আছে, এটা আয়ুর্বেদে মেনশন আছে আর কি। আর বুঝলি না, কাটা চামচ দিয়ে খেলে সেই তৃপ্তিটা হয় না, মানে হাত দিয়ে খেয়ে যে। এই কানেকশনটা, হ্যাঁ একদমই বডি তাই। কন্টাক্ট। কিন্তু এই যে একদমই পুরানা আর কি, দারুণ এটা।
बहुत ही अच्छा বলছে বুড়া কাবাব, বলছে একদমই বুড়া না, এটা দারুণ দারুণ, बहुत ही এই বিষয়ে अच्छा সন্দেহ নেই। বহুত হি আচ্ছা হ্যাঁ কাবাব। রিব খেতে গেলে রিবের মাঝে মাঝে এই যে মাংসগুলো আটকে হ্যাঁ থাকে, ওটাই তো মজা। মজা বেশি। এটা ম্যারিনেট করে অনেকক্ষণ রাখেনি, অনেকক্ষণ ম্যারিনেট করতে হবে তবেই হবে। মাটনের যে কোনো ডিশ ইউ ক্যানট কুক ইট র, পুরো ধৈর্যের ব্যাপার মাটন ধৈর্যের ব্যাপার। রান্না মাটন করা। রান্না ধৈর্যের ব্যাপার, কিন্তু মটন খাওয়া ধৈর্যের ব্যাপার না, গপাক গপ দিলে পরেই খেয়ে নাও। একদম টেন্ডার। দেখ পিউ, আমাদের সময় যেটা ভ্যালেন্টাইন ডে ছিল আমরা যেটা বুঝতাম সেটা হচ্ছে সরস্বতী পুজো। একদমই তাই। ওই সময় সবাই মেয়েরা কি সুন্দর সুন্দর হলুদ শাড়িটারে পরে বেরোতো, ওই সময় একটা আলাদাই মনের মধ্যে দোলা লাগতো। কিন্তু আজকাল 7 দিন পরে 3 দিন হ্যাঁ হ্যাঁ ওই একটা হ্যাঁ ওই একটা ঘরের মধ্যে আর কি একটা কেটে যেত আর কি। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, এটা তো শিবাজি আমার সঙ্গে এগ্রি করবেই, যে গার্লস স্কুলগুলোতে কার্ড দিতে যাওয়া। শিবাজি ওরে বাবা, আর স্কুলের বাইরে আমাদের মধ্যে ভিড়। মারপিট হতো, কে কে যাবে? হেড স্যার আমাকে একবার সিলেক্ট করেছিল ব্যারাকপুর গার্লস আর এই স্কুল থেকে ওই স্কুলে যাওয়ার পথের যে মিটিং গুলো, হ্যাঁ আহা এরাও আসছে আমরাও যাচ্ছি, সেই স্মৃতি তো মৈত্রীদিও অ্যাড করে দিল কিন্তু, যে এরাও আসছে আমরাও যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্বাভাবিক। মৈত্রী আমাদের স্কুলেরই মর্নিং সেকশনে পড়তো, আর আমরা ডে সেকশনে। তাহলে একটাই পুজো। স্কুলে কোনোদিনও মৈত্রীকে আমি দেখিনি। দেখেনি। না, তুমি কি হালকা একটু আগে চলে যেতে নাকি? না 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 ওই জন্য না, আমরা সেই সময় এরকম ছিলাম না। না 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 বয়েজ সেকশনে আমাদের মর্নিং সেশন তো ওরা ঢুকতো, এই স্কুলের গেট খোলাটা একটা বিভীষিকা। আমরা সব দুপাশ থেকে সব সরিয়ে দিল, পাখিকে কি ধরে সব মানে গেটটার নিচেটা খোলা তো, ও গেটের কোনায় চলে যেত অক্ষয়, দূর করে ঢুকলো, আরে ধারাম কয়েকদিন পড়তাম, আমিও পড়েছি। কয়েকজন ছিঁড়ে গেল, কে গিয়ে আগে না না কিন্তু আমরা শিবাজি সেই সময় অনেক নিষ্পাপ ছিলাম। আমরা কি কোনো মেয়েকে টিস করেছি বা কিছু করেছি বা কিছু বলেছি কিছু বা প্রেমের প্রস্তাব দিয়েছি? না, প্রেমের প্রেমের প্রস্তাব দেওয়াটা তো সেই সময় দিসনি তো। মানে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকার এই যে একটা অভ্যেস বাঙালি ছেলের। শিবাজিদার একজন, এইটা ভালো প্রশ্ন, এটা ভালো প্রশ্ন। কোশ্চেন। নো কমেন্টস। না নো কমেন্টস কেন, বলো বলো, দর্শকরা জানতে চায়, না আমার প্রশ্ন, दर्शक जानते चाहे, पीपल वांट्स टू नो, पूरा देश ये जानना चाहता है। शिवाजी आप बताओ, आप बताओ। না যে একবার ছ্যাক খেয়ে সারা জীবন বিয়ে করব না, ওরকম নয়। তুমি বহু নারীতে বিশ্বাস না, না। নাকি? না আমি ভাই ও মানে পরকীয়া বিশ্বাস চালিয়ে যাও। না, পরকীয়া একটা খুব বড় সাহিত্য, কিন্তু এটা নিয়ে হাসাহাসি করলে কিন্তু খুব মুশকিল। হ্যাঁ হ্যাঁ মানে সেটা একটা সাহিত্য। এটা তো আমার শুনে বিশ্বাস করা উচিতই না যে তুমি বল, পরকীয়া বল। বিশ্বাস। না 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 সেই বিশ্বাস করা উচিত না। তবে এই যে জেনারেলি ব্যাচেলাররা আমার মতো, আমার যেটুকু স্বাধীনতা আছে, বিবাহিত পুরুষদের আমি দেখছি এখন তার তো খুব বেশি স্বাধীনতা আছে। আমি তো ঘামে যাচ্ছি দেখে আর কি, চারিদিকে দেখে। দে আর লাইসেন্স, ওই জন্য ওদের বল, যাই বলিস তাই বলিস, পাঠার মাংসের হাড় চাবিয়ে ঘুরিয়ে দেওয়া, হ্যাঁ এইটা কিন্তু এ একটা, এটা হচ্ছে ব্যাপার। আলাদা। এটা হচ্ছে ব্যাপার। আমি রিস্কটা নিলাম না, ভেবেছিলাম প্রথমে, ভেবেছিলাম যে এটাকে ঘুরিয়ে দেবো, পাঠা খেতে হবে এভাবে। হ্যাঁ কিন্তু তুই দেখছিস ইদানিংকালে মানে পাঠার পাঠার promotion হয়েছে পাঠার দাম কিরম দিনে দিনে বাড়ছে আর কি। এটা নিয়ে একটা আন্দোলন করা উচিত। না, আন্দোলন ছিল মানে এই একটা অচল পত্র বলে একটা এককালে একটা সংবাদপত্র ছিল, মানে একটা ম্যাগাজিন ছিল। উৎপলবাবু সেটা সম্পাদনা করতেন। তা সেই সময় ওটা মানে হ্যাঁ না পান যেগুলো বলে আর কি, পান যেগুলো বলে, সরি আমি নামটা ভুল বলেছি, অচল পত্রের বোধহয় উৎপলবাবু, না আমার ঠিক মনে পড়ছে না। না আমি না, ওনারাই বলে দেবেন কমেন্টে। হ্যাঁ কমেন্টে প্লিজ একটু বলবেন, আমি নামটা মনে পড়ছে না, কিন্তু অচলপত্র মনে আছে এবং একটা লেখা আমি পড়েছিলাম সেটা মনে আছে। এই পাঠা প্রসঙ্গে সেই লেখাটা তুই যখন তুললি এই কথাটা, ভাবলাম এই স্টোরিটা শেয়ার করি আর কি। তো সেই সময় মানে যেই সময় এইটা লেখা হচ্ছে সেই সম্পাদকীয়, সেখানে লেখা ছিল যে একজন খুব চিন্তিত হয়ে আরেকজনকে বলছে যে দেখেছো দিনে দিনে কি হলো, আস্তে আস্তে পাঁঠার দাম কীরকমভাবে বাড়ছে, দেখো 5 টাকা কিলো হয়ে গেল, কয়েকদিন আগে কত কম ছিল, এবার তো দেখছি মাছের দাম পাঁঠার দাম সব কিছু এক হয়ে যাবে। বলছে এ আর তুমি কি দেখলে, পাঁঠাদেরই তো কদর, কালে কালে তো পাঁঠার দামই বাড়বে, এটাই তো সভ্যতা। তবে সভ্যতার বিকাশ হলো, বিকাশ হলো। আর পাঁঠার দাম যত বাড়বে তত জন্মি সভ্যতার দিকে এগোচ্ছি আমরা এগোচ্ছি আমরা। নেক্সট আইটেম, আচ্ছা আইটেম কি আসছে নেক্সট? হ্যাঁ আচ্ছা Pumpkin prawn। কুমড়ো দিয়ে চিংড়ি, কুমড়ো দিয়ে চিংড়ি, চিংড়ি। পামকিন প্রন। পামকিন প্রন, এটা কি এশিয়ান বা ওরিয়েন্টাল? এটার শ্বাস মানে সাজসজ্জাটা বেশ ভালো করেছে, মশাইটা কিসের? সেটাই ভাবছি, সাজসজ্জা বেশ ভালো ব্যাপারটা। এটা ফ্রেশ ক্রিমের খেলা, এটা বাটার মানে
আচ্ছা পাম্পকিনের কোনো খেলা নেই, নাম হচ্ছে পাম্পকিন। হ্যাঁ বাট এটা কি এশিয়ান ওরিয়েন্টাল? এশিয়ান না? এশিয়ান হ্যাঁ মানে Asian। মানে সিনেমায় শিবাজি যেমন দেখেছি ফুলসজ্জার রাতে নববধূর ঘোমটা এইভাবে নাকি তোলা হয়, এই ব্যাপারটা সেরকম। এই যে ঘোমটা তুলে এই ঘোমটা তুলেই এই দেখা এই ঘোমটা তুলেই satisfy আমি একদমই তাই, হ্যাঁ আমি একদমই তাই। এটা কি ভাবনা হ্যাঁ এই যে পামকিন প্রন অসাধারণ সুন্দর গার্নিশ করা, ওপরে সেই বেগুনি বাঁধাকপি আর এটা কিছু পাতা হবে। এটা আমার যতদূর মনে হচ্ছে ক্যাবেজ মানে গ্রিন ক্যাবেজের ওপরটা। কিন্তু জিনিসটা খুব দুটোই ক্যাবেজ, একটা হচ্ছে বেগুনি বাঁধাকপি, হ্যাঁ, একটা হচ্ছে সবুজ বাঁধাকপি, সুন্দর করে গার্নিশিং করা। দেখা যাক পামকিন প্রন এটা কীরকম। দুটো আমার সব জিনিসই প্রিয়, মাটন যেমনি প্রিয় তেমনি চিংড়িও প্রিয়। বাহ, ক্রিসপি অসাধারণ সুন্দর। এটা কিন্তু এটাতে এখানে একটু হোয়াইট মাস্টার্ড আছে। না নেই, এটাতে আছে হচ্ছে ফ্রেশ ক্রিম। আচ্ছা ওপরের এই যে কোটিংটা এটাই কি পামকিন? না পামকিন নেই এখানে, প্রশ্নই নেই। পামকিনের প্রশ্নই নেই। আচ্ছা এটা ফলস, আচ্ছা ছদ্ম জিনিস অসাধারণ খেতে, কোনো সন্দেহ নেই। একদম। এটা ক্রিসপি, বাহ, ফ্রেশ ক্রিম দেওয়া Very ওপরে, nice। ওপরে যে এই দেখো এই লেয়ারটা দেখো হচ্ছে সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। এই ক্রিসপি কোটিংটা কিসের করেছে বলো তো? আচ্ছা সিক্রেট বলতে পারো না। সাধারণ জানি। এবং হালকা মিষ্টি। লাইট সুইট। উপরে কারি পাতা আছে। কারি পাতা আছে, correct। না ফাটাফাটি। এই যে পামকিন প্রন খাচ্ছি, এর দাম হচ্ছে 575। এক প্লেটে 6 পিস থাকবে। বাট দিস ইজ আ মাস্ট ট্রাই। Must try, হ্যাঁ, একদম। দারুণ। আসবেন তাহলে এটা ডেফিনেটলি ট্রাই করবেন, কারণ এটার Creamy। ইউনিকনেস খুব ক্রিমি। তার সাথে ক্রিসপি এবং সব থেকে বড় tender কথা sweetness না আছে এই একটা। তোমার উপরে এই যে কারি পাতা ফ্লেভারটা ইট ইজ অ্যাডিং আ ডিফারেন্ট মানে ক্রিমিটাকে বাংলায় বলা যায় না আসলে, ক্রিমিটা হ্যাঁ, শুনলে কেমন creamy, কেমন লাগে আর creamy কি, টা কিরকম একটা মনে মানে হচ্ছে। মানে কি এটা বেশ সিনা 30টা খেয়ে নিতে হবে হালকা হোমিওপ্যাথি। ওই ওরকম। যাই হোক ওপরে লেয়ারটা না অসাধারণ। দারুণ দারুণ সত্যি, না এটা একটা দারুণ ডিশ। ফ্লেভারটাও খুব সুন্দর। হ্যাঁ ফ্লেভারটা খুব সুন্দর। তাই বললাম যে এটা দেখতেও তো সুন্দর লাগছে, মানে যখন এটা প্রেজেন্টেশনটাও খুব সুন্দর, যে প্লেটিংটা যেটা হয়েছে একদম খুব সুন্দর লাগছে। ফাটাফাটি প্রেজেন্টেশন। এই যে পামকিন প্রন এটা ট্রাই করবেন, এখানে এলে মাস্ট। এবার শয়তানের পদ আসছে, বুঝলে পৃথ্বীজি? আচ্ছা কি জিনিস ভাই? ডেভিল ক্র্যাব। কাঁকড়া। বাহ, স্টাফিংটা দেখেই বেশ লোভনীয় মনে হচ্ছে। দেখো দেখো এই যে তুলতুলে নরম। হ্যাঁ এটাই হ্যাঁ কাটো এবার। এটা এবার কাটতে হবে, হালকা করে কাটতে হবে। এই বেরিয়ে আসছে এই যে ক্র্যাব মিট। এটা পুরো এখানে যেটা করে, এটা ক্র্যাবের মিটটাকে বার করে এটাকে একটা চিজ গ্রেভিতে একটা চিজ গ্রেভিতে ফাটাফাটি। লাসানিয়া ওর মানে ওয়ান টাইম। ওয়ান টাইপ অফ। এখানে ডেইলি আহা আহা আহা, মৈত্রী একটু করে নাও, তুমি এটা দিয়ে খাও। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। এটাও অসাধারণ। কাঁকড়া অনেক খেয়েছি ভাই আমি হ্যাঁ, নে কিন্তু এই জিনিসটা ভাই না অসাধারণ। বাহ, ও শিবাজির কাঁকড়া। এক্সপ্রেশনটা দেখলে অর্পণ, মার্কোয়েন সাহেব দেখলে খুশি হতেন। মার্কোয়েনের শেখা উচিত। হ্যাঁ মার্কোয়েনের তো অবশ্যই, মার্কোয়েনের বেটার ভার্সন হচ্ছে শিবাজি পাল। লোকজন যা কমেন্ট করে গালাগাল দেবে না, কেন ভাই? এটা অসাধারণ। এই যেটা অসাধারণ, দেখুন এই যে পুরো ক্রিমের লেয়ার। কেকটা বার করে দিই। মুখের মধ্যে মোজার্ট চলছে। আমি ঠিকই বলেছি। মাশরুম থাকে। পার্ক স্ট্রিটের একটা জনপ্রিয় রেস্তোরাঁয় আমরা সবাই এই জিনিসটা খেয়েছি, বাট তবে ওটা সেখানে কোল্ড হয়, কোল্ড, হ্যাঁ ওটা কোল্ড হয়। কিন্তু এটা এইটাকে একটু বেক করে একটু ওই এটা দিয়েছে, সেই জন্য একটু স্পেশাল লাগে, মানে একটু বেশ একটা অন্য ফ্লেভার আসে। হ্যাঁ ভালো মানে লাগছে খেতে। মানে আমি তুলনায় যাবো না, দুটোর মতো করে ভালো, তবে এই গরম এই যে জিনিসটা ও যেটা বললো এটা কিন্তু একটা আলাদাই একটা ভালো লাগা। তবে এটার মধ্যে একটু মাশরুম আছে। এটা আমি বললাম তখন। এটার মধ্যে মাশরুমটা হচ্ছে আসল খেলোয়াড়। মাশরুমটা ওটাকে ইউটিলাইজ করছে। হ্যাঁ বলো ছোকরা বলো, গ্রামের ছেলে কাঁকড়া খাচ্ছ, শয়তানের কাঁকড়া। গ্রামের ছেলে তুই তো কাঁকড়া খাসি, টেস্ট ফাটাফাটি। ফাটাফাটি তো। ওটাই আমরা রিসেন্টলি যখন ডুবলাগড়ে গেছিলাম তখনও বিশাল বড় কাঁকড়া ছিল, বাট এইরকমভাবে যে
এটা ফার্স্ট টাইম আমি খাচ্ছি। ডেভিলস ক্র্যাব। অসাধারণ। মানে একটা কথা ঠিক যে কাঁকড়া যখন আমরা অন্যভাবে খাই, নর্মাল যে কাঁকড়ার কারি বা কাঁকড়া খাই, তখন কি হয় কাঁকড়াটাকে ভেঙে খেতে, কাঁকড়ার মিটটা বার করে খেতে অনেকেরই অসুবিধে হয়। এই ধরনের পদে কাঁকড়ার যে স্মেলটা সেটা তো সুন্দরভাবে আছে, খুশবুটা, আর এটা খেতে অত চাপ নেই, মিটটা বার করে এটা করা। তো সেই জন্য যাদের কাঁকড়া ভেঙে খেতে অসুবিধে তাদের জন্যও প্রেফারেবল। পৃথ্বীজিৎ, রাজ, বাঙালি কিছুটা হাত দিয়ে খেয়ে নাও। হ্যাঁ, ভালো লাগবে। এইটা তো বাঙালি। মানে আমরা তখন পৃথিবীর অনেক জায়গায় ঘুরলাম, দু তিনটে জায়গা ঘুরে এবার বাংলায় ফিরে। এইবার বাংলায় ফিরে এসো বাবা। এবার রাজ সবার আগে হাত দিয়েছে, কারণ রাজের ফেভারিট এটা। ও আচ্ছা, না আমি তো হাফি খাবো। না, এটা প্রথমে বুঝতে হবে যে এটা ভেতরটা কি আছে। এই যে ফুল মাছ, ওপরের কোটিংটা দেখাচ্ছি, হ্যাঁ, এই হচ্ছে পাতলা কোটিং। এরকম না যে কোটিংয়ের তলে পেঁয়াজ আর ওই সব দিয়ে একটা 1/4 ইঞ্চি লেয়ার করে দিয়েছে, তা নয়। এবার খাওয়া যাক। এটা মৈত্রীরও প্রিয় এটা। একদম পিওর ভেটকে। না, দামটা হচ্ছে বললো 195 টাকা। সেটাতে কিন্তু ওয়ার্থ ইট, মানে একদম হিউজ পিস। হিউজ। অ্যান্ড মানে চাংটাও, মাছের যে চাংটা, এটা অনেকটা, মানে যেটা যেটাই কোটিংটা ভাঙছি মিনিমাম একতলা ফিশ এর ফ্রাই মধ্যে পুরোটাই মাছ। হয়ে গেছে। একতলা ফিশ ফ্রাই পুরোটাই মাছ। হ্যাঁ। আহা, প্রিয় জিন্দাবাদ। বিয়েবাড়িতে গিয়ে যখন ফিশ ফ্রাই খেতাম, আর মধ্যে ওই পেঁয়াজ আর ওই আদা রসুনের একটা হ্যাঁ, গন্ধ। গন্ধটা হ্যাঁ, কাঁচা। থাকতো। আমি তো আগে বিয়ে বাড়িতে ঢুকে দেখিনি কোথায় ফিশ ফ্রাই হচ্ছে, ঠিক। আবার ফিশ ফ্রাই খেয়ে নি গোটা 4-5, তারপরে নর্মালটা খেয়ে আবার শেষে আরো দুটো ফিশ ফ্রাই খাই। বাহ, জিও। ফিশ ফ্রাই বিভৎস ভালোবাসা ওখানে। চলো এবার একটু জাপান ঘুরে আসি। হ্যাঁ, আমরা না চলো। যেটা করছি আজকে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে টেম্পুরা। মৈত্রেয়ী, দেখো এটা তুমি ট্রাই করো আজকে। যদিও সুশি আমার কাছে একটু টেস্ট লেস লাগে। হ্যাঁ, লেসি এইটা দেয় ওই জন্যই। আমার কাছেও তাই লাগে। সসটা আছে, সয়া সসটা আছে। সয়া সসটা ডিপ করে খেতে হবে, তাহলেই টেস্টটা আসবে। ওটা কিন্তু ঝোলা গুড় না। না আচ্ছা, শুধু খাওয়ার নিয়মটা হচ্ছে ডিপ করে পুরো মুখে নিন। ওইটাই তো আমি পারবো না, ওইটুকু মুখে পুরোটা। তবে দারুণ, মানে খেতে দারুণ। এবার তুমি টেস্টটা বুঝতে পারবে। হ্যাঁ, সেটা ভালো লাগলো। আর এই যে ভেতরে আমার তো সুশি দারুণ লাগে, ফাটাফাটি। না হলো, আরে নমস্কার নমস্কার। আধ ঘন্টা, এই 50 মিনিট আগে ফোন করে বললে আধ ঘন্টায় আসছি। প্রকৃত বাঙালি চিত কাজই তুমি করেছো, এতে আশ্চর্য হয়নি। বিরাট ব্যাপার একেবারে। তাহলে খাবার কেমন লাগলো? খাবার দারুণ, খাবার দারুণ। এদের খাবারটা দুর্দান্ত, হ্যাঁ। জেনুইনলি। বসো। যেটা ফিশ ফ্রাইটা বলেছে, হ্যাঁ, সুশি খেলাম, সাজেস্ট করলাম, দারুণ। বললো একদম কারেক্ট। মানে আমি অনেকগুলো খেলাম, সব প্রতিটা পদ এখনো অবধি ফাটাফাটি। এইটা খাবেন, ওই যে ভেটকি মাছ যেটা হল ওই খাবো তো, কিন্তু পেট তো ভগবান একটাই দিয়েছে। আমি তাই বলতে চাই, আমি হ্যাঁ। এক গাদা খেয়ে আমি আর বেশি খেতে পারবো না। এটাই আরে হচ্ছে একটু তো খাও। আচ্ছা, এটা ঢুকছে। এবার যেটা আসছে, এটা হোল ভেটকি ইন গ্রিন চিলি। এই গ্রিন চিলি, গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস। ওই আচ্ছা। আছে। বা এটা ইন্টারেস্টিং। গ্রিন চিলি হ্যাঁ। গ্রিন সস। গ্রিন সস, হ্যাঁ, বা এটা ইন্টারেস্টিং ব্যাপার একটা। আসো ভাইয়া। দেখেই বেশ। ভেটকি মাছের যে কাঁটাটা সেটা আছে ফ্রাই করা, আর মাছটা বার করে এখানে আলাদা করে গ্রিন চিলি সস দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, ধনে পাতা দিয়ে, বেল পেপার দিয়ে, ক্যাপসিকাম, এগুলো দিয়ে করেছে বাহ। সাথে। চলো হাত লাগানো গার্নিশিংটা খুব সুন্দর। গার্নিশিংটা দারুণ এটা সুন্দর। হচ্ছে প্রত্যেকটা। বাঙালি কাঁচা লঙ্কা ধনে পাতা ভেটকি, একদম সেটাই। তারই বিশ্ব সংস্করণ বলা যেতে পারে। একদম বাঙালি কাঁচা লঙ্কা ধনে দেখ, পাতা। বাঙালির ভেটকি মাছ যদি ওয়ার্ল্ড কুইজিনে ঢুকেছে, একদম, এটাই কিন্তু একদম, একটা বিশাল ব্যাপার। একদম। এটার এক প্লেটের দাম হচ্ছে 895 এবং মোটামুটি 6 জন আরামসে। আরামসে আরামসে খাওয়া যাবে। আরামসে খেয়ে নেবে। না, যদি মানে এটা ডেফিনেটলি কলকাতা ভেটকি, তাহলে কলকাতা ভেটকি যদি 900 টাকার মধ্যে হয়, এরকম ফুল একটা প্ল্যাটার, ফুল একটা ভেটকি। ভেরি রিজনেবল। রিজনেবল প্রাইস। হ্যাঁ, একদমই তাই। একদম শুভ্র আক্ষরিক অর্থেই ঠিক কথা বলেছে। মানে কাঁচা লঙ্কা ধনে পাতা ভেটকি। এখানে দেখুন, এই যে গা মাখা করে কাঁচা লঙ্কা ধনে পাতা বাটা, ভরপুর ধনে পাতার গন্ধ,
এটা দুটো সসে হয়, একটা এশিয়ান সসে হয়, এটা রেড red sauce. রেড সস, Red sauce. একটা গ্রিন সস। আচ্ছা গ্রিন সসটাই বেটার আমার মনে হয়। আমি জানি না রেড সসে গ্রিন কিরকম হয়। সসটার সাথে বাঙালি প্যালেট বাঙালি প্যালেটটা ভালো। বুঝতে পারছি না আমরা কোনটা রেকমেন্ড করবো। মানে ফিশ ফ্রাইটাও আমি- দুর্দান্ত ছিল। না এটাও আমার দুর্দান্ত। আমার মতে যেমন আমার যেটা মনে হলো, সুশি ডেফিনেটলি সব জায়গায় পাওয়া যায়, ফিশ ফ্রাইও সব জায়গায় পাওয়া যায়। দুটো ইউনিক যেটা আমি খেলাম, একটা হচ্ছে পামকিন প্রন। খেয়েছেন? হ্যাঁ ওটা দারুণ দারুণ। প্রন ওটা দারুণ। আর এই ভেটকি ইন গ্রিন সস, এই দুটো কিন্তু প্রচন্ড ইউনিক। এইটা কিন্তু হেভি খেতে। আর যারা এই ছেলেটিকে চেনেন না তাদেরকে বলছি, জিপসি বাম বলে একটি চ্যানেল আছে ইউটিউবে, গিয়ে তাড়াতাড়ি দেখে ফেলুন। বাংলায় এত অথেন্টিক সুন্দর ফুড ব্লগিং আমার মতে এবং পৃথ্বীজিতের মতে জিপসি বং ছাড়া আর কেউ বর্তমানে নেই। পৃথ্বীজিৎ একদমই, আমি তো সবসময় বলি ওটা দারুণ। আজকের এই যুগে ওর ব্লগ একটা কি বলবো, বিশুদ্ধ হাওয়া, ঝরে ঝরে খসে খসে, লাল লাল, কালো কালো, সবুজ সবুজ, হ্যাঁ, ঝিনচাক ডিজে, এইসব খাওয়া দাওয়ার মধ্যে ব্যাপারগুলো নেই আর কি। হ্যাঁ, কোনটা পিক পকেট পরোটা এইসব নেই আর কি ব্যাপারটার মধ্যে, একদম অথেন্টিক রিভিউ। আচ্ছা বাই দ্য ওয়ে রাজ কিন্তু এ ভেরি গুড কুক, ওকে আচ্ছা খুব সুন্দর রান্না করে। অসাধারণ মানে, এবং খাবারটা বোঝে। খাচ্ছে যে পুরো কিন্তু ফিল করছে ব্যাপারগুলো। তৈরি হয়ে গেছে। হ্যাঁ ওর জিভ তৈরি হয়ে গেলে ঠিক। তবে আরেকটা চ্যানেলও আমাদের ভালো লাগে, সেটা হচ্ছে ফুডকা, নোট ডাউন। হ্যাঁ আচ্ছা মেইন কোর্সে আমাদের আছে হচ্ছে 1 প্লেট বিরিয়ানি, মাটন রোগান জোস। আমরা কাশ্মীরেও ঘুরে আসছি। হ্যাঁ, এটা আমরা কাশ্মীরেও ঘুরে আসছি, তবে এটা প্লেট না, এটা হান্ডি। এটা হান্ডি, মানে একটা হান্ডি। হ্যাঁ। হান্ডি মাটন বিরিয়ানি। আর স্মেলটা খুব ভালো। যেটা দেখো এই যে বেরেস্তা। হ্যাঁ মানে সাজানোটা দেখো কি সুন্দর, অসাধারণ। যে তোমাকে রায়তা দিয়েছে, স্যালাড দিয়েছে, একটা পাঁপড় দিয়েছে। আর রয়েছে, আর বেরেস্তাটা কি সুন্দর উপরে রাখা। একদম এই যে দারুণ দারুণ। এই যে প্রেজেন্টেশনটা, এটাই খুব সুন্দর দেখতে। ও আরো কাছে না, আরও আছে, এখানেই শেষ নয়। এবং দেখো আমাদের মানে একটু বাংলাদেশ ছুঁয়ে না এলে তো চার। হ্যাঁ। এই যে মাটন খিচুড়ি, এটা কিন্তু বাংলাদেশের একটা জাতীয় খাবার। একদম দারুণ দারুণ। তো আমার ইনফ্যাক্ট শুধু কি বাংলাদেশে না, না। ফেমাস না, আমাদের এখানে আমাদের এখানে আমাদের এখানে famous। আমরা মাংস দিয়ে খিচুড়িটা খাই না। কম করি আর কি ব্যাপারটা। বাংলাদেশে ন্যাশনাল খাবারই খিচুড়ি বলে। ন্যাশনাল খাবার খিচুড়ি, কিন্তু মাংস দিয়ে আমরা খাই। মাংস দিয়ে আমরা করি না। এই যে বাংলাদেশে মাটন খিচুড়ি, আচ্ছা এটা দুভাবে হয়। হ্যাঁ, এখানে যেটা করেছে সেটা হচ্ছে এটা একটু অন্যরকম, ছোট হ্যাঁ। ছোট মাটনের পিস, হ্যাঁ, pieces। কিন্তু বাংলাদেশে আবার বড় বড় piece, মাটনের chunks পিস ওটাই হয়, দেয়। ওটাই মেন। হ্যাঁ। আমরা ওখানে হাড় যে সহ। খিচুড়িটা খাই আর কি, হ্যাঁ হ্যাঁ, যেটা মাটন ভুনা খিচুড়ি যেটাকে বলে, সেটাতে কিন্তু না, চাঙ্ক হ্যাঁ ভুনাতে কিন্তু এই যে ঝোলা ব্যাপারটা না, থাকবে। ওটা ঝোলা বলতে থাকবে গেলে না সত্যি তো, বলো না, দু রকমের। একদম dry একটা হচ্ছে থাকবে। ভুনো খিচুড়ি, মানে ভুনা একদম মানে শক্ত এটা ইয়ের একটু মধ্যে। রানি এটা এটা আছে। এটা ভালো হয়েছে এবং একটু রিচ। বাহ, হ্যাঁ। এটা একটু গরম মশলা আর তোমার ঘিয়ের পাওয়ারিং আছে। একদম টেস্টটা গরম মশলার ওপর। তুমি প্রথম তোমার ওভার টেস্টটাই পাওয়ারিং, হ্যাঁ। টেস্ট বারে প্রথমে গরম মশলাটাই দূর থেকে হলো গরম মশলার যে হিটটা, হ্যাঁ। মানে বিশেষ করে ওই যে মানে সিনামন বা দারচিনি, দারচিনি। ওটারই দারচিনি গন্ধটা অতিরিক্ত যেটা মানে আসছে যেটা। সিনেমান সিনেমানটা সবথেকে বেশি হ্যাঁ, ওটা। ওটাই বলবো, এত দূর থেকেও পাওয়া যাচ্ছে। দারুণ না? আমি এখন টেস্ট করতে পারিনি, চামচেরও হবে। তবে একটা জিনিস খেয়াল করেছো, এই যে দুটো খাবার দিয়ে গেছে, বিরিয়ানি আর খিচুড়ি, দুটোই চালের। যেমন চড়ে চড়ে মাছতো ভাই হয়, তেমন চালে চালে এরাও কিন্তু মাছতো ভাই। মানে হচ্ছে এই বিরিয়ানি আর খিচুড়ি এমন দুটো খাবার, এগুলোকে ওয়ান পট মিল বলে আর কি। ওয়ান পট অ্যাবসলিউটলি একদম। কাজে সেদিক দিয়ে আর কি। দুটোতেই তো হ্যাঁ, ইয়ে দাও, right. তোমার মিট দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই কথাটা বললাম। দুটোই হচ্ছে কমনের খাবার। কমনের খাবার, একদম একদম। এটা তো সোলজারদের খাবার, বিরিয়ানিটা অ্যাকচুয়ালি খিচুড়িটা ছিল না, বিরিয়ানিতে একটা গল্প আছে, তুমি জানো কিনা আমি জানি না। যে সময় লখনৌতে আসাদুল্লাহ ছিলেন আর কি, রাজত্ব করতেন, তো সেই সময় একবার খুব মানে খাওয়ার দাওয়ারের সংকট দেখা দিয়েছিল। হ্যাঁ, তা ওই মানে আসাদুল্লাহ সম্বন্ধে একটা কথা ছিল, জো না দে মওলা ও দে আসাদুল্লাহ। হ্যাঁ, তা সেই সময় উনি একটা যখন তখনই উনি ওই ইমামবাড়া বা তোমরা যেগুলো জানো ভুলভুলাইয়া যে সমস্ত স্থাপত্যের কথা, সেগুলোর পরিকল্পনা করেছিলেন। তখন উনি ঠিক করেছিলেন যে আচ্ছা, এখানে যারা সারাদিন কাজ করবে তাদের জন্যে বিনি পয়সায় খাবার দেওয়া হবে। এবং সেইভাবেই অনেকে বলে যে বিরিয়ানির উৎপত্তি, যে একটা সারাদিন লোকে কাজ করতো আর বড় বড় হাঁড়িতে মাংস
এরকম চাল বিভিন্ন মশলাপাতি এগুলো দিয়ে সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে দামপুক স্টাইল দামপুক স্টাইলের, রাইট রাইট, দামপুক স্টাইলের, বিরিয়ানিটা যদি বলি তাহলে পারস্য থেকে পারস্য থেকে এসছে, রাইট রাইট রাইট। মমতাজ মহল প্রীতি, বিরিয়ানিতে কিন্তু আলু আছে আছে হ্যাঁ এবং ডিমও আছে। একদম, কলকাতার বিরিয়ানিতে আলু আর ডিম থাকবে না সে কি হয় নাকি? কলকাতা এদিক দিয়ে প্রতীক্ষিত, এবং কলকাতার বিরিয়ানি বিশ্বের সেরা বিরিয়ানি, এটা আমি সবসময় বলেছি। এ নিয়ে কোনো দ্বিমত আছে কারো? একদম একদম। যাই হোক, এবার এই বিরিয়ানিটা আমাদের ইউফোরিয়ার, এটা ট্রাই করা যাক। গন্ধ বিরিয়ানি ভরপুর, জাফরান, হালকা বিরিয়ানি, এবং খেয়ে দেখো একটু। আমি তো খেলাম, একটু খিচুড়িটা ভালো লেগেছে। আর কিন্তু আমি তাও বলবো, যদি এবার আমাকে দুটোর মধ্যে কেউ বলে যে কোনটা তুমি চুজ করবে বেশি, মানে বিরিয়ানি না খিচুড়ি, আমি আই উইল গো ফর খিচুড়ি। আমিও খিচুড়িটা মানে আমরা যেমন সাধারণত যেরকমভাবে খিচুড়ি খেয়ে অভ্যস্ত বা যেটা করি সেই জিনিসটা নয় এখানে, এইটা কিন্তু একটা মাস্ট ট্রাই। সবাই এসে এই বাঙালি খাবারটাকে ঠিক। মানে প্রমোট করাটা খুবই দরকার, আর সবাই এসে এটা ট্রাই করা উচিত। একদম। আহা, বিরিয়ানির দাম হচ্ছে 455 টাকা পার প্লেট, কিন্তু এই বিরিয়ানিতে 3 পিস মাটন আছে, একটা ডিম আছে, একটা আলু আছে, এবং যা বিরিয়ানির পরিমাণ তাতে মোটামুটি 2.5 জন খেয়ে নিতে পারবে, 3 জনই খেয়ে নিতে পারবে। আমার ফ্যামিলি হলে হ্যাঁ, কারণ যদি তার সাথে স্টার্টার খেয়ে থাকে তার আগে, আর ইম্পসিবল তারপরে এটা পুরোটা ফিনিশ করা। তো 3 জনের জন্য যথেষ্ট এটা। গুড কোয়ান্টিটি। আর পিসেস গুলো কিন্তু আমি দেখলাম ভেরি ওয়েল, আমাদের সুন্দর ভাবে বেশ। সঙ্গে এখানে আছে রোগান জোস। আচ্ছা, রোগান জোস আমরা কাশ্মীরে খেয়েছিলাম, দুর্দান্ত হয়েছিল, জাহাঙ্গীরের বাড়িতেও খেয়েছিলাম। দেখা যাক এখানে একটু ট্রাই করবো, পেটে আর জায়গা নেই। এই যে ব্যাপারটা, এটা কিন্তু দেখানো উচিত শিবাজি দাদা। এই যে তেলটা, দিস ইজ হোয়াট রোগান জোস ইজ। এবার আমাকে বলতে হবে ঝরে ঝরে পড়ছে তেল, তেল পড়ছে, তেল পড়ছে। তুলতুলে একদম দারুণ সব। যাক, তুলতুলে নতুন এডিশন হলো কিন্তু তাহলে তুলতুলে। জবাব। কেউ আর খেতে রাজি না, কিন্তু যেহেতু মাটন আমি ছাড়তেও রাজি না। রোগান জোস একটু ট্রাই করতেই হবে। আহা আহা, চাপের মাংস খুলে আসছে ভাই, এবার বলতে হবে আমাকেও, খুলে খুলে আসছে। বলো। আহা, ও একদম বেরিয়ে আসছে তো। কি যেন বললে তুমি, কি খুলে আসছে না কি বললে? তোমাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তুমি যে 52 পিস রসগোল্লা, 2 কেজি মাংস তোমরা খেতে, কিন্তু আমি এক সময় 1200 গ্রাম 1500 গ্রাম মাটন কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ এখন খেতে বলছো তো, আমি দেখে 1 কেজি মাটন আমি খেয়ে নিতাম। 600-700 আমিও খেয়েছি, 700-800 আমিও খেয়েছি, সত্যি একটু বাড়ি বলছি না। আমাদের বাড়িতে 700-800 বিশ্বকর্মা পুজো আমিও খেয়েছি, দুটো বিরিয়ানি এক জায়গায় বসে আমিও খেয়েছি। আমিও দুটো বিরিয়ানি খেয়েছি। 18 আগেও খেয়েছি। দুটো বিরিয়ানি খেয়েছি। 700-800 সেটা আমি ওকে খেয়েছি। দুটো চাউমিন, দুটো বিরিয়ানি আমি তো আমার খুব গর্ব ছিল আমার হজম ক্ষমতা এই সমস্ত আমি যাবি নিয়ে, কিন্তু এখন খাবার দেখলেই আমি একটু পালিয়ে যাই। এই যে এটা হচ্ছে ইউফোরিয়া ওয়ার্ল্ড কুইজিনের টেক অ্যাওয়ে কাউন্টার। আর জায়গাটা আমি ভালো করে বলে দিচ্ছি, এটা হচ্ছে 220 নম্বর রাস্তা, এদিকে হচ্ছে বিশ্ব বাংলা, আর এদিকে সেক্টর 5, এ পাশটায় হচ্ছে অ্যাক্সিস মল, আর এই রাস্তাটা হচ্ছে, এই ব্লকটাই হচ্ছে সি ব্লক। 220 নম্বর রাস্তা থেকে ঢুকে গেল এটা। এই জায়গাটায় আসতে এমন কিছু একটা কঠিন নয়, সেক্টর 5 থেকে তো খুব ইজিলি চলে আসা যায়। দারুণ সুন্দর খেলাম, দারুণ সুন্দর এনজয় করলাম আজকে সারাটা দিন। কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন।